বিজেপির ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব, এবার কি ভরাডুবি আনবে ভোটের ফলে? দুর্গাপুর পশ্চিম আসনে লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে বারবার গেরুয়া শিবিরের এক অংশ লক্ষণ ঘড়ুইকে প্রার্থী করার জন্য ক্ষোভ উগরে দিয়েছেন। আপাতত সেই অংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেওয়া বন্ধ করলেও সূত্রের খবর এদের ক্ষোভ কমেনি। ইভিএম বাক্সে সম্ভবত প্রতিফলিত হবে। ভূমিরক্ষা কমিটির নেতা বাস্তবে বিজেপি সমর্থক হলেও তীব্র লক্ষণ বিরোধিতাকে সম্বল করে নির্দলের প্রার্থী হয়েছেন। নির্দল প্রার্থী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় কি লক্ষণের ভোট কেটে লক্ষণকে হারের মুখ দেখাতে বাধ্য করানোর জন্যই কি নির্দল প্রার্থী হয়েছেন? আসলে ভূমিরক্ষা কমিটির এই নেতা যেসব ইস্যু তুলেছেন তা কিন্তু দুর্গাপুর পূর্বতেও বিদ্যমান, কিন্তু তিনি ভূমিরক্ষা কমিটির অন্য কাউকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করাননি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রার্থী দিলে ভোট কাটাকাটির ফলে হার হতে পারে চন্দ্রশেখরের। বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কিন্তু একই ইস্যু থাকলেও ধ্রুবজ্যোতি লক্ষণের ভাগ্যাকাশে কালো মেঘ ছড়াতেই নির্দল প্রার্থী হয়েছেন, কিন্তু চন্দ্রশেখরকে ছাড় দিয়েছে। তবে দুর্গাপুর পূর্বেও একই রকম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। 27 নম্বর ওয়ার্ডের এক বড় নেতা প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। প্রার্থী হতে না পারার জন্য তিনি এখনও পর্যন্ত প্রচারে নামেননি। গ্রামীণ অঞ্চলে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, সামাজিক মাধ্যমেও পোস্ট হচ্ছে পূর্বের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। একদিকে দুর্বল সংগঠন, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব কপালে ভাঁজ ফেলেছে উচ্চ নেতৃত্বে। ইস্পাত নগরীতেও রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির একটি অংশ কিন্তু সক্রিয় নয় ভোটের প্রচারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন 16টি ওয়ার্ডে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তাতে ভোটের ফলে প্রভাব পড়বে। এখন সময় বলবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয় দুই প্রার্থী। তবে প্রকাশ্যে না এলেও দুর্গাপুর পূর্ব আসনে চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে জানিয়ে চিন্তিত কিন্তু জেলা নেতৃত্ব। সূত্রের খবর, দুটি আসন হারানো আশঙ্কা গেঁথে বসেছে কর্মীদের মধ্যে।